হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম মিতালিস রেসিপিস অ্যান্ড ব্লগসে। আমি মিতালি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো মাটন হাটকে রেসিপি। সত্যি একটু হাটকেই বটে, খুবই ভালো এবং খুবই টেস্টি। তার জন্য এটা একটু হাটকে। তো চলো রেসিপিটা আমি বানাই, তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো। ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। তো বন্ধুরা চলো, লেটস গো। প্রথমে আমি মাটনটিকে প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়ে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল অবশ্যই। প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দিয়েছি, আর আলুগুলিকেও আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আলুগুলিকে হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি সেখানে পেঁয়াজগুলিও দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ফ্রাই করব। এবার আলুর সাথে পেঁয়াজগুলিকেও আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। তো ভাজতে ভাজতে আমি আধা ভাজা অবস্থায় আমি পেঁয়াজগুলিকে একটু সরিয়ে নিয়ে আমি কড়াইতে একটু সাদা তেল আর অল্প ঘি দিয়ে দেব। এদিকে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি আর টমেটো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এদিকে আমি সাদা তেল আর ঘি পরপর দিয়ে গরম করে সেটাকে তার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ, দারচিনি আর লবঙ্গ মিশিয়ে আমি এটাকে ডাস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরা আর গরম মশলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ধিমি আঁচ করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি টমেটো কুচিগুলিকে দিয়ে দিলাম। এবারও আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এগুলিকে ভেজে নিচ্ছি। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা হালকা ভাজা করে নিচ্ছি। এবার আমি প্রেসারের ঢাকনা খুলে দিলাম, দিয়ে আমি মাটনটাকে একটু দেখে নিলাম। জল থেকে ছেঁকে আমি উঠিয়ে রাখবো মাটনটাকে। নিয়ে আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। জলটা ছেঁকে আমি কড়াইতে দিয়ে দিলাম মাটনগুলোকে আস্তে আস্তে সবগুলোই, আর জলটা পড়ে থাকলো এখন আপাতত। সব মাটনগুলিকে দিয়ে এবার আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়ে আমি বেটে রেখেছিলাম, তার সাথে অল্প আদাও বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, একটা মশলা, যেটা আর কি আমন্ড বাদাম, কাজু বাদাম, চারমগজ আর পেঁয়াজ, রসুন এসব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এবার আমি
ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আবারও। তারপর আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেমন ঝাল খায় ঠিক তেমনিভাবেই দিতে হবে এটা। এরপর তার সাথে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো করে। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা। এবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কড়াইতে বেশ মশলাগুলো শুকিয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে গরম জলটা ঢেলে দিলাম। গরম জল মানে যেই জলটা আমার মাটন সেদ্ধ করা ছিল, মাটন সেদ্ধ করে যে জলটা বেঁচেছিল সেই জলটা আমি পুরোটাই ঢেলে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বেশ সুন্দরভাবে। এবার আঁচটাকে বাড়িয়ে দিলাম। বেশ ফুটে উঠেছে, মাটনটির ঝোলটি বেশ ফুটে উঠেছে। সাথে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আমাকে দেখতে হচ্ছে, এবং সেদ্ধ হয়ে গেছে আমি অলরেডি দেখে নিয়েছি। এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এর আগে আমি কিছু দু একটা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে মাটনটি আমি বানাচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি একটু ধিমি আঁচে রেখে দিয়ে সবশেষে আমি নামিয়ে নিলাম পরিবেশনের জন্য। টেবিলে আমি অলরেডি সাজিয়ে দিয়েছি পরিবেশনের জন্য। তো হয়ে গেল আমার মাটন হাটকে রেসিপি। বন্ধুরা কেমন লাগলো এই মাটন হাটকে রেসিপি? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজ এখানেই ভিডিও শেষ করে দেবো। নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ নিয়ে বা নেক্সট রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার আসবো ফিরে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।